তাড়াহুড়া ছিলাম তো খেয়াল করতে পারি বললাম না সরি থ্যাংক ইউ বেয়াদব তো আপনি ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কার্ডিসে এক্স্যাক্টলি ওইটা নাই না আমি একজন ভালো মানুষ আপনারা একদম এখানে সোজা করে দিলাম আচ্ছা আমি একা দিচ্ছি আপনিও তো ধাক্কা দিচ্ছেন তাড়াহুড়ায় ছিলাম ধাক্কা একটা লেগে গেছে এই জন্য আমি আপনাকে সরি বলছি আপনি তো অবশ্যই মতো ব্যবহার করতে আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন ছেঁচা দিতে হয় ছেঁচা ফাউল কোথাকার আমি মামা সিগারেট তো এই ছেলে তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো আপনিও খাচ্ছেন চা তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় তোমার বাবা মা শেখায় নাই? আমি তো জানতামই না যে আপনি শিক্ষক তাহলে আমি জ্বালাইতাম না সংবিধানে আছে নাকি টিচিং প্রফেশনে কারোর সামনে সিগারেট জ্বালানো যাবে না খাওয়া যায় কি যায় না সেটা একটু পর যখন বাবার কাছে যাবে না টের পাবে। আমি তোমার বাবাকে জানাচ্ছি তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি। সরি আঙ্কেল সরি ভুলবশত একটা ভুল করে ফেলেছি আমি না আসলে রেগুলার স্মোকারই না আঙ্কেল আমি সিগারেটই খেতে পারি না আমি মামা আমি কি ডেইলি সিগারেট খাই বলো মাঝে মাঝে খান। হয়েছে কি আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল পরে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি রেগুলার সিগারেট খাই না আঙ্কেল তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমাকে কে বলেছে? বন্ধুরা ওরা আমাকে কোনোদিন বলে না যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায় আমি জানলে তো আমি শরবতই খাইতাম আমি তো কখনো সিগারেট খেতাম না মাফ করে দেবেন আঙ্কেল তোমাকে ক্ষমা করা যাবে না। বাবাকে বলবেনই হ্যাঁ অবশ্যই কোনো মাফ করা যায় না কোনোভাবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না না। মামা একটা সিগারেট দাও তো আরেকটা দাও আচ্ছা এদিকে আসো। তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। মামা মামা এটা বিল কে দেয় আপনার আব্বা। এই ছেলে এই কথাগুলো কাকে বলছো কোন উদ্দেশ্যে বলছো? বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখো নাই তুমি? আমি মামা এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো হাজারে লোকে ভরে গেছে খালি বাপের বয়সী এই জন্য মাইরটা খায় না কে মার খায় একটু পরেই টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি আমার নামে নালিশ করছি। আঙ্কেল আবার এখানে একটা সুতা আছে ছেড়ে দিয়ে যাবেন ওর আব্বার সামনে যে কি বলবেন ছেলের সাথে দেখা হয়েছিল কিচ্ছু চিনতে পারেন নাই দূর, এ মানুষ খায় না আমি আসতেছি তো সব নিচে হ্যাঁ কোনো অসুবিধা নেই আমি বাসার কাছাকাছি চলে আসি বাবা হেই এক্সকিউজ মি ডান আপনার তো সাহস কম না কি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছে দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে আপনি কি প্রোটন সরি পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডীভূতের অংশের ধনাত্মক আধানযুক্ত কণিকা আছে মাথার ভিতরে দ্রুত চিন্তা করার কথা আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন তোর আছে কোনো আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন সাথেই থাকি ফ্ল্যাট নাম্বার কত ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না পছন্দের রং জিজ্ঞেস করলেন না সোজা ফ্ল্যাট নাম্বার আপনার চেহারাটা না দেখেন যে বাদরের মতো চেহারা এই চেহারা দেখে আমি তো দূরের কথা কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা একদম ঠিক কথা বলছেন তার মানে কি জানেন ওই মেয়েটার রুচিতে শুনে ভালো থাকবেন আরেকটা কথা আপনার বর্তমান সিচুয়েশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম সালাম, ঘরে এসে বস। আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল আর এই বয়সে যেমন থাকা তারপর তোমার লেখাপড়া কেমন চলছে বল? মেয়েটা আসতে না আসতেই লেখাপড়ার কথা জিজ্ঞেস করা শুরু করেছে। ওর যা বয়স তাতে তো লেখাপড়ার কথাই আমি জিজ্ঞেস করব। অসুবিধা নেই আন্টি ভালো চলছে আঙ্কেল তুমি আমাদের বাসায় চলে আসবে সময় পেলে, আমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। তা আমার সঙ্গে গল্প করলে তোমার মন ভালো লাগে না? চুপ করবা তুমি, তুমি সময় পেলেই আমাদের বাসায় চলে এসো। আন্টি আন্টি আমি একটু আসছিলাম লবণ লাগবে রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। আমার এত বাইরে বেরোনোর দরকারও নাই, ছেলেগুলি তো ভালো না বেশি। একদম ঠিক বলেছেন একটা ছেলে আমাকে এত বাজেভাবে ফলো করতেছে বাসা পর্যন্ত চলে আসছে মানে এত অসভ্য একটা ছেলে মানে ব্যবহার এত বাজে তাহলে তো একদমই বের হওয়া উচিত হবে না। তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে, আমার ছেলে তোমাকে এনে দিবে। আমার ছেলের মতো ভদ্র ছেলে হয়ই না। আচ্ছা তোমার ছেলের গুণকীর্তন না করে আমাকে লবণটা তুমি তোমার কাজ করো না। নাও মা। অনেক অনেক থ্যাঙ্কস আন্টি রুশো তুমি কি এখানে ফোন স্ক্রল করার জন্য এসছো নাকি আমার সাথে কথা বলার জন্য আসছো? তোমার সাথে কথা বলতে এসেছি তাহলে ফোনটা রাখো আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ বলবো তো বলো স্যার তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল তো সে কখন থেকে তুমি ফোন চালিয়ে যাচ্ছ, তুমি কি কখনো আর সিরিয়াস হবে না? বুঝছি মাথা গরম তো কোল্ড ড্রিঙ্কস খাও মাথা ঠান্ডা হয়ে যাবে আমার ফোনটা ধরে টান দিয়ে নিবা আমার বাপ মাও কখনো আমার ফোন ধরে না বিষয়গুলো আমার একদম পছন্দ না ঠিক আছে গতকাল তুমি আমার ফোন ধরনি কেন? কাল বাবু তুমি একটা মুভি দেখতে বললো না আমাকে
ওইটাই দেখতেছিলাম। ফোন যে সাইলেন্ট ছিল খেয়াল করিনি। গত পরশু কি করছো তাহলে? মনিকা বলি ওই অনেক অনেক মনিকা দুজনে তো ব্রেকআপ হয়ে গেছে না, ওইটা নিয়ে তো অনেক হচ্ছে গিয়ে 12 দিন কান্না করবে বলছে আমাকে, বুঝছো? তো সান্ত্বনা দিতে দিতে আসলে আমার তোমাকে ফোন দেওয়া হয়নি। পরশু কেন ফোন করনি আমাকে? তরশু কি হয়েছিল? ও হ্যাঁ, তরশু তো আম্মা অসুস্থ হলো না তরশু দিন, মাকে তো সময় দিতে হবে নাকি, এই জন্য তরশু দিন তোমার ফোনটা ধরতে পারিনি। আন্টি অসুস্থ ছিল, তুমি আমাকে বলার প্রয়োজনও মনে করনি? তো টেনশন করো না, অলরেডি তো চুল পাকছে, আরো টেনশন করে যদি চুল পড়ে যায়। তুমি আমার সাথে ফান করতেছো? না 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 বাবা, আম সিরিয়াস। এর আগে কেন ফোন করনি? আর আগে ফোন দিছিল নাকি আমাকে? বাবু আর বলো না, ওই সোমা ও তো ব্রেকআপ হয়েছে না, কাটাকাটি করতেছিল, আমাকে বলছে, পরে আমি ওকে একটু সান্ত্বনা দিচ্ছি, ফোনটা ধরা হয় নাই, সরি। এই খবরদার, আরেকবার আমাকে সরি বলবি না। এই তোর না আমি বারণ করছি ওর সাথে কথা বলতে না, ওর চরিত্র সমস্যা আছে, এত বুকে চিনচিন কেন করে? আরে ভাই, আমার একটা ফ্রেন্ড, আমার ওই ফ্রেন্ডের চরিত্রের সমস্যা থাকতেই পারে, আমার তো ওর চরিত্রের সমস্যা নেই। আমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমাকে সান্ত্বনা দিতে যাবো না? তুমি নয় 2টা দিন হয়তো আমার জন্য না খেয়ে থাকবা, ইটস অল রাইট, বাট বন্ধুকে তো সান্ত্বনা দেওয়াটা জরুরি। সোমার জন্য খুব কষ্ট লাগে, চিনচিন করছে, হায় বোন শুধু সোমাকেই চায়। বাবু এরকম কোনো কিছু না। আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে। শোনো আমি একটা কথা বলছি, তোমার এইসব গাঞ্জট্টি বন্ধু বান্ধবের কথা আমার সামনে কখনো বলবে, বুঝছো? আর নেক্সট টাইম যদি উল্টাপাল্টা বলার ইচ্ছা থাকে আমাকে ফোন পর্যন্ত দিবা না। রুশো, সোনা পাখি একটু কাছে আসবা, কথা ছিল। ব্রেকআপ। তাইলে দোস্ত তোর কি কষ্ট হচ্ছে না? আমার কষ্টের বগিলে আমার তো অনেক কষ্ট হয়ে যাবে। কি করবে না? আমার তো 6 দিনের রিলেশন ব্রেকআপ হওয়ার পরে আমি 12 দিন কাঁদছি, তোর কি লেগে কষ্ট হয় না? কিন্তু তোর 35 লগে আমার দিন যে আমার হেই পুকি, কোত্থেকে আসছো? ড্যাডি ক্যাপের মাল পুরা একের বলেন কি বলছে শুনো নাই? শুনছি। আরে চলো না চিপায় যাই। পুলিশে ফোন করলে বুঝবি। আরে পরে ফোন দিও, চলো। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে এই টেবিলে বসে আমার লাস্ট ব্রেকআপটা হয়। আপনার রিলেশনশিপও ছিল? আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড! বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি। একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পান। নো ডাউট অন দ্যাট। আপনার গার্লফ্রেন্ড গুলোর সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। প্রথম আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না, ফেক হয়ে যায়। আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না। দোস্ত, এই যে তোর প্রতিবার ব্রেকআপের পর মদ খাওয়ানোর বদলে এই যে আমরা জুস খাওয়া মাতলামি করি, এটা ভালো। এবং ধর তোর ব্রেকআপের পরে একটা মাইয়াও টিকে না, আমি তোর বন্ধু 21 বছর টিকে গেলাম। কি রে খাস না কেন লেগা? খা রে, তোর চোখে পানি কেন লেগা? হ্যালো, কে? হ্যালো অনিক ভাইয়া, আমি রাইসা, রাইসা? কোন রাইসা? রুশোর ফ্রেন্ড রাইসা। জি বলেন, একটা হেল্প করতে পারবেন? কি হেল্প করতে পারি? আমি না রুশোকে রিচ করতে পারছি না। আমি এখানে কিভাবে হেল্প করতে পারি? ওই দিনের পর আমার মনে হয় আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। একটু কাইন্ডলি ওকে বলবেন আমাকে একটা কল দিতে প্লিজ। দেখেন, আপনি রুশোকে অনেক কষ্ট দিয়েছেন। ও সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিছে। আগামীকালকে ওর বিয়ে, আমি ওর বিয়ে নিয়ে খুব ঝামেলায় আছি। ভালো থাক। অনিক ভাই, হ্যালো। বসি? আচ্ছা না, আমি এখানে বসি। আপনি কমফোর্টেবল তো? কোনো সমস্যা হলে বলবেন। আসলে কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট এক্সপেরিয়েন্স, ইন্ট্রোডাকশনটাও হয়নি তাড়াহুড়ায়। আমি রুশো, একদমই সাধু সন্ন্যাসী ধরনের মানুষ না। আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকেই আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ নেইনি। মনে হয়েছিল যে যদি এখানে ভালোবাসা হয় তখন আগাবো, বিয়ে করব, কিন্তু আনফরচুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। একদম আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্কর ভাবে ভালোবেসেছি একটা মানুষকে, রাইসা, আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসের সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে। আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে? আমি যেন আমার ভেতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি, রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি, প্লিজ। এই ছিল তাহলে তোমার মন? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হলো? এই থাপ্পড়টা কেন দিলাম জানো? আমার বাবার সাথে বেয়াদবি করবার জন্য। এটা দিলাম আমার ফ্রেন্ডশিপকে প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য। এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম এটাকে এত ইজিলি মেনে নিয়ে জাস্ট চলে যাওয়ার জন্য। এটা দিলাম এতগুলো রিলেশনশিপ কোনো ভালো ছেলে করে না। এটা দিলাম 700 কোটি মানুষের পৃথিবীতে শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য।